আপনাদেরকে নিষিদ্ধ করার আমি 100 কারণ বলতে পারবো, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই। আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না, মানে আপনি যে বৈধতা পাবেন কি দিয়ে পাবেন? একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে। আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি 100 কারণ দেখাতে পারবো। এখন আমি নিজে যাদের সাথে জেল কেটে আবরার হত্যা মামলার আসামিরাও আমাদের সাথে ছিল, ওনাদের ব্লকে ছিল। বিবেকটা আজ আমাদের কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই শব্দ দিয়ে আরম্ভ করলেন। যাদের বিবেক কাজে লাগে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের ওই জন্মের ইতিহাসটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না? আমাকে যদি আল্লাহ বলে হামজা নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি, এর মাঝে তোর মা বাবা শুধু বিছানায় ছিল, বাকি যা করার কে করেছে বলেন? আমি ওনারে যেই বলেছি আরে ভাই এটা তো মরা কুকুর, এ মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে আবার ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? বললাম ভাই আপনার নাম কি? বলছে সুব্রত। তার মানে উনি হিন্দু মানুষ। নাম কি বলেন? পিঠের ওপরে থাবা দিয়ে ওই দিন বলেছিলাম আপনি একটা হিন্দু, আপনার ঈমান নেই কিন্তু বিবেক আছে। বিবেক থাকার কারণে একটা নিকৃষ্ট জীব পড়ে আছে মরা, তারপর আপনি ডবল করে মারেন না। অথচ পৃথিবীর আশরাফুল মাখলুকাত আমার জসিম ভাইকে কিছু মানুষ পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছিল লাশের উপরে। এদেরকে মানুষ আপনি বলতে পারেন? কথা বলেন না কেন? এদের বিবেক কোথায় গেল? আমি আর সাবেক এমপি সাহেব যে জেলখানায় ছিলাম ওখানে যে রাইটার এই শেষে পেয়েছিলাম, রাইটার যাকে ওই যে খুলনাতে বাড়ি আপনাদের এই 18 মাইলের এদিকে পাইক গাছের এদিকে 18 মাইল আছে না, ওখানে বাড়ি শাওন। এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি, ওর ফাঁসি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। মাঝে মাঝে নাম লিখতে আসতো, গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে? সে দেখেন আমার বিবেক ওই সময় কাজ করেনি। এই হিন্দু বেটা আমারে বারবার বলেছিল যে ভাই আমি মুসলমান না, আমি শিবির কি জানি না, আমি ফুল হাতা হাফ হাতা না। কথা বোঝে? আমি ফুল হাতা, আমার হাফ হাতা না, তারপরও আমি ছাড়ি নাই। গরু যেভাবে কোপ দেয়, ছাগল যেভাবে কোপ দেয়, মানুষ আমি ওইভাবে কোপিয়েছি। আপনার বিবেক মরে গেছে। কুষ্টিয়ার আবরার ফাহাদকে যেদিন পিটিয়ে আপনি মেরে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে নিষিদ্ধ করার আমি 100 কারণ বলতে পারবো, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই। আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না, মানে আপনি যে বৈধতা পাবেন কি দিয়ে পাবেন? একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে। আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি 100 কারণ দেখাতে পারবো। এখন আমি নিজে যাদের সাথে জেল কেটে আবরার হত্যা মামলার আসামিরাও আমাদের সাথে ছিল, ওনাদের ব্লকে ছিল। বিবেকটা আজ আমাদের কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই শব্দ দিয়ে আরম্ভ করলেন। যাদের বিবেক কাজে লাগে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের ওই জন্মের ইতিহাসটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না? আমাকে যদি আল্লাহ বলে হামজা নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি, এর মাঝে তোর মা বাবা শুধু বিছানায় ছিল, বাকি যা করার কে করেছে বলেন? বিজ্ঞান এখন প্রমাণ করছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব।
এই যে সলবন আর তারাইব এই শব্দ দুইটা নিয়ে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রান রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান জানিয়েছে চুল, রক্ত, গোশত আর চর্বি এগুলো আল্লাহ তৈরি করেন। চুল, রক্ত, হাড়, রক্ত, চর্বি আর চামড়া, গোশত, রক্ত, চর্বি আর চামড়া, এই 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য 13টা জিনিস লাগবে, বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে নিজে দান করেছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ইলা আখিরি আয়াত। এই যে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এটা দুনিয়ায় কেউ দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন এই 5টা। এই যে কথা বলতে পারি, বাক শক্তি, এটা দেওয়া কার? আরো জোরে। আশ্চর্যের বিষয়, এই 15.5 বছরে আল্লাহর এই দেওয়া বাক শক্তিকে অনেকে রুদ্ধ করে রেখেছিল। আমরা কথা বলতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাক শক্তি দিয়ে, জবান খুলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বসেন ভাই। খুলনাবাসী, আমার এই আয়াত থেকে প্রথম এই যে একটা একটা করে আমি প্রায় এখানে 12টা পয়েন্ট বের করেছি। যারা এখানে কলব কাজে লাগাবে না, তাদের এই বিবেক বুদ্ধি এটা যারা কাজে লাগাচ্ছেন না, কি ছিলেন আপনি, কোথায় আসলেন? আমার এই 33 বছর বয়স, 34 বছর আগে হামজা নামে আমার এই জায়গায় দুনিয়ায় কেউ ছিল না, কথা বলেন ঠিক কিনা? দয়া করে আল্লাহ পাক আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন। আমার বিবেকটাকে একবারও কাজে লাগছে না যে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। যে মানুষগুলো জাহান্নামে যাবে, এই মানুষগুলো বিবেক কাজে না লাগার কারণে। জাহান্নামের দরজা যখন ফেরেশতা দারওয়ান মালিক দাঁড়িয়ে আছে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বলেন আল্লাহু আকবার। খুলনাবাসী, জাহান্নামে যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে, দরজা খোলা হবে, প্রবেশ করি আবার দরজা তালা লাগিয়ে দেওয়া হবে। এটা আমি জেলখানায় যাওয়ার পরে এই আয়াতটা আমি উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ পাক এখানে জাহান্নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানাননি যে জাহান্নামের দরজা খোলা থাকবে না, জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে, শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে। বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে, জেলখানা আছে, সব নিয়মই এইটা। আসামি প্রবেশ করাবে, করানোর পরে বন্ধ করে দেবে, আবার বের করে দেবে, আবার বন্ধ করে দেবে। কখনো দরজা খোলা থাকে না, 24 ঘন্টা দিন রাত তালা মারা। জাহান্নামও আল্লাহ এইভাবেই বানিয়েছেন, 24 ঘন্টা তালা মারা থাকবে। ভেতরে ফেরেশতারা উপর থেকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? খুলনার মানুষেরা হয়তো ওই সময় বলতে পারে না, 1500 বছর আগে নবী রাসূল পার হয়ে গেছে, আমি নবী রাসূল পাবো কোথায়? এই যে আলাম ইয়াতিকুম রুসুলুন, এখানে রাসূল বহু বচন না, আল্লাহ এক বচন দেয়নি, বহু বচন দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এখন কি রাসূল আছে? কিয়ামত পর্যন্ত আসবে, তাহলে আল্লাহ রসুলুন বহু বচন দিলেন কেন? জবাব হচ্ছে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে, এই দুইটা তাফসিরের জবাব। আল্লাহ রসুলুন বহু বচন দিয়েছেন এর জন্যে কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না ঠিক, কিন্তু নায়েবে রাসূল আসবে।